ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে ধরো বলে দিই, তোমাদের যদি বলি যে একের বর্গমূল কত, তোমরা খুব সহজেই উত্তর দেবে যে একের বর্গমূল একই হয়। একের বর্গমূল বা একের স্কোয়ার রুট একই হয়। কারণ কি? কারণটা হচ্ছে 1 গুণিত 1 বাইরে বেরোলে 1 হয়ে যাবে, তাই না? এবার যদি বলি 4-এর বর্গমূল কত, তোমরা বলবে কেন? খুব সহজ, 2। হ্যাঁ, ঠিক বলেছো, 2 2 গুণিত 2 ইকুয়াল বাইরে বেরোবে 1টা। খুব ইজি। ওকে, এবার ধরো তোমাদের বললাম √9-এর বর্গমূল কত, তোমরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে 3। কারণ 3 গুণিত 3 রুটের বাইরে বেরোলে 1টা 3 বের হয়ে যাবে। খুব সহজ না? তোমাদের জিজ্ঞেস করলাম 16, তোমরা উত্তর দিয়ে দিবে 4 গুণিত 4 ইকুয়াল টু 4। তাহলে 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, 16-র বর্গমূল 3। কিন্তু এমন কিছু সংখ্যা আছে, যদি বলি √2 ইকুয়াল টু কত, √2 ইকুয়াল টু কত? ওকে, তোমাদের এটা বলতে কিন্তু একটু প্রবলেম হবে। নন পারফেক্ট নাম্বার আর কি, মানে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল নির্ণয় করা। √2, √3, √5, এই যে 2, 3, 5, 7, √8, √10, √11, এই যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। আর এই 1, 4, 9, 16 এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা। তো এইগুলো নির্ণয় কিভাবে করা যায়? এগুলো নির্ণয় আজকে আমি তোমাদেরকে স্কোয়ার ট্রিক্সের মাধ্যমে, মানে ট্রিক্সের মাধ্যমে শেখাবো, আর ভাগ পদ্ধতিতে শেখাবো। দুইভাবে শিখিয়ে দেবো। দেখবে ট্রিক্স কীরকম ট্রিক্স, তার একটা সূত্র দেখো লিখেছি। √m ইজিক্যাল টু এমটাকে ভাগ করে নিলে x প্লাস মাইনাস ওয়াই, এম ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াইও হতে পারে, এক্স মাইনাস ওয়াইও হতে পারে। তো √x ইজিক্যাল টু √x প্লাস মাইনাস ওয়াই, ওয়াই ডিভাইডেড বাই 2x, ওয়াই ডিভাইডেড বাই 2√x, 2√x। ঠিক আছে, তো শুরু করছি। দেখো, আমরা আজকে এই চারটে ছোট অঙ্ক নিয়ে শুরু করব, কালকে বড় বড় অঙ্ক নিয়ে আসবো। তো দেখো, সূত্রের সাহায্যে প্রথমে লিখে নিই কীভাবে করা যায়, মানে ট্রিক্স খুব সহজে, খুব তাড়াতাড়ি কীভাবে বের করবে। ঠিক আছে,
আমাদের কার মান বের করতে হবে? একের অঙ্কটা √3। তো দেখো কীভাবে বের করবে এটাকে। 3 এর পরে পূর্ণবর্গ সংখ্যা কত? দেখো 4। 3-এর পরে পূর্ণবর্গ সংখ্যা 4, আর 3-এর আগের পূর্ণবর্গ সংখ্যা 1। তো দেখো 1 আর 3-এর ফারাক কত? 1, 2, 3, আর 3 আর 4-এর ফারাক 1। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 3 = 4 - 1 লিখতে পারি না? 3 = 4 - 1, এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই তো? তাহলে আমরা এই জিনিসটাই লিখব। তাহলে √3 = √4 - 1। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে? এখানে মাইনাস হবে। তার মানে জিনিসটা কি হবে যে √x - y, যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য মাইনাসটা আমরা নেব, = √x - y/2√x। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে প্লাস নিতাম, এখানে প্লাস নিতাম। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস নিয়েছি, এখানেও আমরা মাইনাস নিয়েছি। তাহলে এক্সকে, এইটা হলো এক্স, এই নিচেরটা, এই 4-এরটা, এই যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, তাহলে কি হবে? তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো তাহলে তোমার হচ্ছে √x, তাহলে √4, ওকে, মাইনাস ওয়াই, ওয়াই মানে কি 1/2 ইন্টু √x মানে 4, ঠিক আছে? 2 দেখো √x আছে, সেই জন্য √4 করলাম, আর এখানে √x আছে, এই জন্য √4 করেছি। না, √4 এর মান তোমরা সকলে জানো, 2 মাইনাস 1/2 ইন্টু 4-এর রুট করলে 2 হয়, = 2 মাইনাস 1/2 × 4, 2 মাইনাস 1/4। এবার এই 1/4, এই জিনিসটাকে 2 মাইনাস 1/4 কী করে বের করবে, তাই তো? তো এগুলো কিন্তু অঙ্ক করতে করতেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। 1/4 এর মান হচ্ছে 0.25, ঠিক আছে? তাহলে 2 থেকে 0.25 বাদ দিলে কী হবে? 1.75। তো আমরা দশমিকের পর একটা করে অঙ্ক নেব। তো দশমিকের পর একটা করে অঙ্ক নিতে গেলে আমাদের দশমিকের পর দুটো অঙ্ক নিতে হবে। মানে এগুলো কিন্তু আসন্ন মান, এগুলো পারফেক্ট মান কিন্তু না। = তুমি 1 পয়েন্ট, আমরা কত নেব? একটা ঘর নেব বলেছি, তাই তো? এটা হয়ে গেল অ্যান্সার। এবার তোমরা এখানে গুণিত কিন্তু, হ্যাঁ গুণিত। তোমরা যদি ভাবো যে এইখান থেকে এইটা এইভাবে না এসে অন্যভাবে আসবো, দেখো অন্যভাবে আসা যায় কীভাবে? 2 মাইনাস
1/4 লসাগুর মাধ্যমে করা যায়। তো এই লসাগু না করে আর একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখো 4 গুণিত 2 8, 4 গুণিত 2 8, 8 থেকে 1 বাদ দাও, তাহলে কত হয় 7/4। তো সেটাও করে দেখাচ্ছি কীভাবে 7 হচ্ছে এখানে। 2 - 1/4 ইকুয়াল টু, এর নিচে 1 আছে, তার কি লসাগুকে 4, ঠিক আছে। তাহলে 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়, 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, মাইনাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। তো 8 - 1 ইকুয়াল টু 7/4, ঠিক আছে। তাহলে আমরা এখানে 7/4 পেয়েছি। এবার এইভাবেও করতে পারো, 7কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4কে 4 বিয়োগ করো, কত হবে 3, 3টা 4 থেকে ছোট হয়ে গেল, পয়েন্ট নাও 0, 4 7 28 বিয়োগ করো 2, 0 3 6, এই তোমার সরি 4 4 4 7 28 20, ঠিক আছে। এবার 4 5 20, তাহলে 7.75 আমরা 2 দশমিক স্থান পর্যন্ত বের করেছি, কিন্তু 1 দশমিক স্থান পর্যন্ত আমরা নেব। মনে রাখবে এই যে 1.75 বা 1.7, এটা তোমরা যদি এটাকে ক্যালকুলেটারে মারো √3, তাহলে এর মান যেটা বেরোবে সেটা যে 1.732, তারপর আরও আছে 1.732 ক্যালকুলেটার মারবে। তো আমরা 1.7 পর্যন্ত নেব। এইবার যেটা বলছি এটা তো খুব সহজে হয়ে গেল। 1/4 এর মান 0.25, অথবা এটাকে বিয়োগ করে এমনি সাধারণ পদ্ধতিতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাগ পদ্ধতিতে কিভাবে করা যায়। আর একটা পদ্ধতি আছে, সেটাও 2 দশমিক স্থান পর্যন্ত নেব, নিয়ে আমরা শেষে অ্যান্সার যেটা করব সেটা 1 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর একটা অঙ্ক নেব আর কি। তো দেখো আমরা √3 ইকুয়াল টু √3.00, একটা পেয়ার আর একটা পেয়ার 0 0 নিতে পারো। √3ও যা, √3.0000 তাই, তুমি আরও 0 0 নিতে পারো, এরকম অসংখ্য 0 0 নেওয়া যায় পেয়ার পেয়ার করে। তো আমরা যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বের করব, সেই জন্য এই দুটো 0 আর এই দুটো 0 যথেষ্ট, এইটুকুটা দরকার নেই, ঠিক আছে। তাহলে 3.0000 নাও। দেখো আমরা কি করব, এটাকে লিখে নাও এভাবে 3.0000 ভাগ পদ্ধতিতে। এটাকে অনেকে অন্যভাবে করে, উপরে দাঁত দিয়েও করে, ডান দিকে দাঁত দিয়েও করতে পারো। এবার এমন একটা সংখ্যা নেব যে যার স্কোয়ার করলে 3-এর মধ্যে থাকে, 3কে যেন এক্সিড না করে যায়। যদি ধরো 2 নিই, তাহলে 2 স্কোয়ার করলে 4 হয়ে যায়, 3-এর থেকে বেশি হয়ে গেল, সুতরাং 2 নিতে আমরা পারবো না। তাহলে তার থেকে কম কত, 1, 1 1 1, ঠিক আছে। এবার কি করবে, 3 থেকে 1 বিয়োগ করে দাও 2,
আর এই দুটো জিরো নামিয়ে দিলে, এবার এখানে দাগ দাও। এই যে 1, যখনই এই দুটো জিরো পয়েন্টের পর নিলে তখন এখানে কিন্তু একটা দশমিক দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, ভুল যেন না হয়। এবার দেখো এই যে দশমিক ছাড়া যে 1টা আছে তার ডবল এখানে নিয়ে নাও। 1-এর ডবল কত হয়? 2 হয়, ঠিক আছে। এবার আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো, ধরো 4 বসালাম, তো কত হলো? 24। একে এই 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো এইগুলো করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে। দেখো আমরা 24কে যদি 4 দিয়ে গুণ করি কত হবে? 4 4 16, আর 4 4 16, 6 হাত থাকে 1, 4 2 9, খুবই কম হয়ে গেল। তার মানে বেশি নিতে হবে। 5 নিয়ে দেখতে পারো, 5। তাহলে এখানে যদি 5 হয় তাহলে আমাদের কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। 5 25 125, একটু বেশি কম হয়ে গেল। তাহলে আমরা যেটা নেব, এটা অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে তখন দেখবে এই জিনিসগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আমরা 7 যদি নিই তাহলে 27কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, 9 হাত থাকলো 4, 7 2 4, এই 7 2 14, আর 4 কত? 1, এই 7 2 14 আর 4 18, 189। ওকে, তাহলে এখানে কত নিলাম? আমরা 7 নিলাম। 7 যেহেতু নিয়েছি সেই জন্য 7 দিয়েই কিন্তু গুণ করতে হবে। 27কে 7 দিয়েই গুণ করতে হবে। গুণ করে আমরা পেলাম 189। এবার যদি 8 দিয়ে গুণ করলে দেখতে 200 থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ 8 2 16 এমনিতেও হয়ে যাচ্ছে। দেখো 28কে 8 দিয়ে গুণ করো, 8 8 64, 4 হাত থেকে 6, আর 8 2 16 আর 6 22, বেশি হয়ে গেল, 224 হয়ে গেছে। এগুলো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে। তাহলে 1989 হলো, এটাকে বিয়োগ করে দাও। এটা বিয়োগ করলে তোমার হবে 1 9 আর 10। নাও আমরা এবার এই দুটো পেয়ারকে নাও, আর যখন এখানে 7 নিয়েছো সঙ্গে সঙ্গে 7টাকে এখানে বসিয়ে দাও, 1.7, ঠিক আছে। এবার এই দুটো পেয়ারকে নামাও। এবার দশমিক ছাড়া 17-র ডবল, এখানে যেমন আমরা 1-এর ডবল নিয়েছিলাম 2, তেমনি 17-র ডবল নিতে হবে আমাদের এখানে। তাহলে 17কে 2 দিয়ে গুণ করলে হয় 34, 34। এখানে যদি 1 নাও তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, 2 যদি নাও 2 দিয়ে গুণ করতে হবে, 3 যদি নাও 3 দিয়ে গুণ করতে হবে। এইভাবে গুণ করে করে দেখতে হবে, এবং করার পর দেখবে একটা সময় তোমাদের নিজেরই প্র্যাকটিস হয়ে গেছে। দেখো 3 4 2 নিলাম, তাহলে কী দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে হবে তোমার 684, 2 2 4, 4 2 8, 3 2 6, অনেক কম হয়ে গেল, ঠিক আছে। এবার ধরো 3 নিলে, মনে করো 3, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 দিকে 9, 3 4 12, আর 3 দিকে 9 10, 1029। তাহলে আমরা কত নেব? এখানে 3 নেব। 3টার সঙ্গে সঙ্গে এখানে বসিয়ে দেবো, 1029। এবার বিয়োগ করব, করে এরপরে যদি আরও আমরা 3 দশমিক স্থান পর্যন্ত দিতাম তাহলে আরও দুটো জিরো এখানে বসাতে পারতাম। তো আমরা 2 দশমিক স্থান পর্যন্তই নেব, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোনোটাই কিন্তু পারফেক্ট না, এগুলো সব আসন্ন মান। কী মান? আসন্ন মান। দেখো
মনে রাখবে এগুলো সব আসন্ন। আসন্ন মান। ওকে, তাহলে আসন্ন মান কত হবে? আমরা দশমিকের পর একটা অঙ্ক নেব বলেছি, 1.73 ছিল, 1.7। বারবার বলছি এগুলো কিন্তু আসন্ন মান। এটাকে ক্যালকুলেটারে যদি তুমি করো, √3 ক্যালকুলেটারে ফেলো, তাহলে 1.732, তারপরে আরও অনেক অঙ্ক আছে। ওকে, আশা করি একটা বুঝতে পেরেছ। এর পরেরগুলো তোমরা নিজেরাই করতে পারবে, আমি তাও করে দেখাচ্ছি। না, আমরা √5, 2 নম্বরের অঙ্কটা, √5 দেখো এখানে 5 লেখো আগে, 5-এর আগে পূর্ণবর্গ সংখ্যা সেটা লিখবে, আর 5-এর পরে পূর্ণবর্গ সংখ্যা কোনটা সেটা লিখবে। নিয়মটা জেনে নাও, 5-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত? 5-এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, আর 5-এর পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার 9। তাহলে দেখো 4 আর 5-এর মধ্যে ফারাক কম, আর 5 আর 9-এর মধ্যে ফারাক ডিফারেন্স সেটা কিন্তু বেশি। তাহলে আমরা কোনটা নেব? 4 নেব। ঠিক আছে? হ্যাঁ, তো এই যে 4, এটা কি ভাবে লিখব? মানে আমরা এইভাবে লিখতে পারবো যে 5 ইকুয়াল টু 4 প্লাস 1, 4 প্লাস 1। তখন ফর্মুলাটা কি হয়ে যাবে? তখন ফর্মুলাটা হয়ে যাবে যে, যেহেতু প্লাস নিচ্ছি আমরা 4 প্লাস 1, তখন ফর্মুলাটা হয়ে যাবে √x প্লাস y ইকুয়াল টু √x প্লাস y বাই 2√x। তখন ফর্মুলাটা এই হয়ে যাবে। আগেটা যেমন মাইনাস হয়েছিল, এখানে আমাদের প্লাস হচ্ছে। তাহলে আমরা শুরু করবো এইভাবে, √5 ইকুয়াল টু √4 প্লাস 1, যেখানে এইটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে ফর্মুলা অনুযায়ী আমাদের কি দাঁড়ায় সেটা দেখো। ফর্মুলা অনুযায়ী √4, ওকে, প্লাস 1 বাই, এখানে 1 হচ্ছে y, এখানে y, 1 বাই 2 ইন্টু √x, ইন্টু √x মানে √4, এই যে x, আমাদের ফর্মুলা আছে 2√x, x হচ্ছে 4, এই জন্য 4 ইকুয়াল টু এর 4-এর বর্গমূল কত? 2 প্লাস 1 বাই কত? 2 ইন্টু 4-এর রুট হচ্ছে বর্গমূল হচ্ছে 2, তাহলে কত হলো? 2 প্লাস 1 বাই 4। ওকে, এবার দেখো এটাকে দুভাবে করা যায়। 1/4-এর মান কিন্তু আপনি তোমাদের মনে থেকে যাবে। 1/4-এর মান হচ্ছে 0.25, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তার মানে কত? 2 প্লাস 0.25 মানে 2.25, 2 প্লাস 0.25 মানে 2.25। এবার তোমরা যদি বলো এটা করবো না, হ্যাঁ, 1/4-এর মান কিন্তু মনে রাখতে হবে, এরকম 1/4, 1/5, 1/6, হ্যাঁ, বা 2/3, 2/5 অঙ্ক করতে করতেই প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে? ওই আগের ট্রিক্সটা তৈরি করবে। কত হয়? 4 × 2 = 8, 9 × 4 9/4,
এবার 9কে 4 দিয়ে ভাগ করো, 9কে 4 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে 2, 4 দুগুণ 8, বিয়োগ করো 1, 0 নিলে তখনই একটা পয়েন্ট দিয়ে দিতে পারবে না, যখনই 0 নেবে তখন একটা পয়েন্ট দিয়ে দেবে, তাহলে আবার কত হচ্ছে 4 দুগুণ 8, বিয়োগ করো 2 নামলো, এবার একটা 0 পেয়ে যাচ্ছ, দশমিক এখানে দিয়েছো বলে, এবার 4 5 20, এখানে আমাদের ভাগটা মিলেই গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 2.25। আমরা কি বলেছি 1 দশমিক স্থান পর্যন্ত নেব, মানে দশমিকের পর একটা অঙ্ক নেব, তাহলে আসন্ন মান হচ্ছে তোমার, এর আসন্ন মান তোমার হয়ে যাবে 2.2 হচ্ছে তোমার এর আসন্ন মান। এবার ক্যালকুলেটরে যদি √5 ফেলো তাহলে তোমার 2.236 এরকম কিছু আছে, 2.236 আরও আছে আর কি। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যান্সার হলো তোমার কত 2.2। নেক্সট এটাকে যদি ভাগ পদ্ধতিতে আমরা করি, এটাকেও ভাগ পদ্ধতিতে যদি আমরা করি কি করবে না, তো বলেছি √5 ইকুয়াল টু √5 আমরা যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বের করব, মানে দশমিকের পর দুটো অঙ্ক নেব আমরা, যেহেতু আমরা করছি আজকে অঙ্ক, দশমিকের পর একটা সংখ্যা, একটা অঙ্ক থাকবে 1 দশমিক স্থান পর্যন্ত, সেই জন্য 2 দশমিক স্থান পর্যন্ত মান বের করে নিতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ওকে, এইবার আমরা কি করব, আসন্ন মান 2.2, এবার দেখো ভাগ পদ্ধতিতে যদি আমরা করি এটাকে, তাহলে 5.0000, এখানে এমন একটা অঙ্ক নিতে হবে যার স্কোয়ার করলে বা বর্গ করলে 5 থেকে না বেশি হয়ে যায়, আবার 5 থেকে খুব কমও যাতে না হয়। যদি 1 নিই তাহলে এখানে 1 হচ্ছে, খুব কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 নেব না, 2 নেব, তাহলে কত হবে 4 হবে, 4 বিয়োগ করে দাও, 4 যদি আমরা বিয়োগ করি কত পাচ্ছি 1। এবার আমরা কি করব, এই দুটো শূন্যকে নামাবো, যখন এই দুটো শূন্যকে নামাবো এখানে পয়েন্ট একটা দিয়ে দিব, এই যে এই পয়েন্ট এখানে চলে গেল, এবার দুটো শূন্য আমরা নামিয়ে নিলাম। এবার এখানে যেটা বসাবো সেটা হচ্ছে এইখানে যে অঙ্কটা আছে তার ডবল বসাবো, দশমিক বাদ দিয়ে, তাহলে আমরা এখানে কি বসাবো 4 বসাবো, ঠিক আছে। এবার এখানে এমন একটা অঙ্ক নিতে হবে, যদি 1 নিই তাহলে 1 দিয়েই গুণ করতে হবে, যদি 1 নিই তাহলে 1 দিয়েই গুণ করতে হবে। ওকে, তো 41 গুণতে 1 মানে 41 ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা যেটা করব সেটা 2 নেব, এটা খুব সহজ, 2, তাহলে 2 দিয়েই গুণ করতে হবে আমাদের, তাহলে 42 দুগুণ কত হচ্ছে 84, 84 বিয়োগ করে দাও। এবার কি নিয়েছি আমরা, এখানে 2 নিলাম, এই 2টা এখানে সঙ্গে সঙ্গে বসিয়ে দিবে, ঠিক আছে। এবার 100 থেকে 84 বাদ দাও, 100 থেকে 84 বাদ দিলে হয় তোমার 4, 6, 10, 9 আর 1, 16। এবার কি করবে, এই দুটো পেয়ারকে নামাবে, 1, 2, দুটো পেয়ার নেমে গেল। এইবার এখানে পয়েন্ট ছাড়া কত আছে, পয়েন্টকে বাদ দিয়ে দাও, পয়েন্ট যে দশমিক আছে দশমিককে বাদ দিয়ে 22 হচ্ছে, 22 ডবল নিতে হবে, এইদিকে কত নিতে হবে, তাহলে 22 দুগুণ 44, 22 দুগুণ
44। এবার আমরা এখানে এমন একটা সংখ্যা নেব, এমন একটা অঙ্ক বসাবো, ধরো 2 বসালাম, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4, 8 আর 8, অনেক ছোট হয়ে গেল। এখানে আছে 1600। 3 যদি নাও, 3 যদি নাও, তাহলে দেখো একে কি দিয়ে গুণ করতে হবে? 3 দিয়েই গুণ করতে হবে। এটা শুধু মনে রাখতে হবে, যেটা নেবে সেটা দিয়েই গুণ করতে হবে, এই কথাটা মনে রাখবে। তাহলে এটাকে গুণ করলে আমরা কত পাবো? এটাকে যদি গুণ করি তাহলে আমরা পাবো তোমার 9, 3 4 12, 2 আর 3 4 12 আর একে হচ্ছে 13, 1 3। ঠিক আছে? আর 4 যদি নিই, 4 4 16, এখানে 16 আছে প্লাস এতগুলো 4 3 আছে, সুতরাং 4 নেওয়ার দরকার নেই, আমরা 3ই নেব। 3 নিয়ে কত পেলাম? 1 3 2 9। এটা বিয়োগ করে আবার আমরা অঙ্কটাকে চালিয়ে যেতে পারি। ঠিক আছে? কিন্তু আমরা কত পেয়ে গেছি? এখানে 3 পেয়ে গেছি, এই 3টা এখানে লিখে দেবো। তো আমরা দশমিকের পর দুটো অঙ্ক আমরা পেয়ে গেছি, দুটো অঙ্ক দশমিকের পর পেয়ে গেছি। তুমি যদি 3 অঙ্ক পর্যন্ত নিতে পারো তাহলে আবার এখানে আবার 0 বসিয়ে এটা বিয়োগ করে বসাতে হবে। ঠিক আছে? তো সেটা আমরা করছি না। তাহলে আমাদের যেটা হলো 2.23, তাহলে আসন্ন মান কত হবে? 2.2, 2.2, এটা হয়ে গেল তোমার আসন্ন মান। এখানেও আসন্ন মান 2.2। যদি শর্টকাট পদ্ধতিতে করতে যাও এটা করবে, আর যদি ডিটেলস এটা শিখে রাখো আর অঙ্ক করবে এই পদ্ধতিতে। ওকে, এটা শিখে রাখো না। এবার আমরা √7, √7 3 নাম্বার, √7 একই পদ্ধতি। 7কে এখানে মাঝখানে লিখবে, দুপাশে দুটো পূর্ণবর্গ সংখ্যা লিখবে। 7-এর পরে পূর্ণবর্গ সংখ্যা কত? 9। আর 7-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত? 7-এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার 4। দেখো 4 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত? 3। আর 7 আর 9-এর মধ্যে ডিফারেন্স 2। তাহলে আমরা এটাকেই লিখব। তাহলে কি লিখব? 7, এটা লিখতে পারি এরকম, 7 = 9 - 2 লিখতে পারি। ওকে, তাহলে আমরা 7 √7 = আমরা যেটা করব সেটা কি করব? √9 - 2। তাহলে কোন ফর্মুলাটা ইউজ করব? আমরা এটা মুছে দিচ্ছি। আমরা এবার এখানে মাইনাস আছে, তাহলে √x - y = √x - y by 2 √x। ঠিক আছে? তাহলে এখানে কে? x হচ্ছে 9 আর 2 হচ্ছে y। তাহলে ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে দেখো কি হচ্ছে। এই ফর্মুলা আমরা এবার ইউজ করব। তাহলে √x, তাহলে √9, এখানে মাইনাস y কত? y এর মান হচ্ছে এখানে 2 2/2
রুট এক্স মানে রুট 9, এই যে এক্স, ঠিক আছে। তাহলে এখানে কত হলো 3 মাইনাস, দেখো 2/2 ইন্টু 9 এর বর্গমূল হচ্ছে 3, এই যে 9 এর বর্গমূল এখানে 3 করেছি, তাহলে এই তোমার 2 2 কেটে গেল, তাহলে 3 ইকুয়াল টু মাইনাস 1/3। তো 1/3 কে তোমরা যদি ভাগ করতে যাও তাহলে কি পাবে না, তো যদি করো ওই ভাগ করো তাহলে 0.3333 চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে 3 মাইনাস .333 ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট কত হবে, ইজ ইকুয়াল টু হবে 2.6, ঠিক আছে। ওকে, এবার তোমরা যদি এভাবে না করো তাহলে ওই পদ্ধতি করবে, কিরকম করবে, 3 3 9, এই যে 3 আর 3 9, 9 থেকে একবার দাও 8, 8 বাই কত 3, ঠিক আছে, 8/3। যদি এটা ভাগ করে করো তাহলে এখানে 8 করো, তাহলে 3 দুগুণ 6, 2 নামলো 0, এখানে পয়েন্ট দিয়ে এখানে 0 নিলে, তাহলে 2 পয়েন্ট আমাদের বেরোলো 2.36 18, আবার 2 নামলো 0 নিলে 3 6 18, আবার 2 নাম মানে বিয়োগ করে 2 পেলাম, 0 নিলে 6, চলতেই থাকবে, যেমন 0.33 চলতেই ছিল সেরকম। তাহলে আমাদের একই অ্যান্সার আছে 2.6666, এখানে দেখো 2.66। তো আমরা 1 দশমিক স্থান পর্যন্ত নেব, তাহলে আসন্ন মান যেটা হলো সেটা কত, এটা হচ্ছে আসন্ন মান হচ্ছে 2.6, আমরা 1 দশমিক স্থান পর্যন্ত বের করব আজকে। নেক্সট দিন যদি 2.2 মানে দশমিকের পর দুটো অঙ্ক নিই, আলাদা কথা। এবার এটাকেই ধরো ভাগ পদ্ধতিতে করবে, এটাকেই ভাগ পদ্ধতিতে করবে, তাহলে জিনিসটা কীরকম হবে, √7 ইকুয়াল টু √7.0000, আরও নিতে পারো এরকম, তোমরা যদি ভাবো আরও করবে নেবে, এরকম নেবে, ঠিক আছে, চলতেই থাকবে এটা। তাহলে আমাদের মান কার বের করতে হবে, তোমার 7.0000, এখানে একটা দাগ দাও। এবার এখানে এমন একটা অঙ্ক নেবে যার বর্গ করলে 7 থেকে কম হয়, 7 যেন এক্সিড না করে যায়, 7 থেকে যেন বেশি, 3 না, 3 থেকে 9, 7 থেকে বেশি হয়ে যাবে। তাহলে কত নেবে তোমরা, 2 নেবে, তাহলে 2 দুগুণ 4 হলো, 7 থেকে 4 বাদ দাও 3, এই দুটো শূন্য নামাতে হবে, যখন এই দুটো শূন্য নামাবে তখন এই পয়েন্টটাকে পার করতে হচ্ছে, এখানে একটা পয়েন্ট দিয়ে দাও, দশমিক দিয়ে দাও, তাহলে কত নামবে, এই দুটো 0 নামলো। এবার এখানে কি করবে, দশমিক বাদ দিয়ে এর ডবল নেবে, এর আগেও অঙ্কটা তো শিখেছি, এর ডবলটা নেবে, তাহলে 2 এর ডবল কত হচ্ছে আমাদের 4, আবার সেই একই জিনিস এখানে এমন একটা সংখ্যা নেবে, অঙ্ক নেবে, যাকে তাই দিয়ে গুণ করবে, হ্যাঁ,
তো এগুলো করতে করতে অভ্যাস হয়ে যাবে। এখানে 6 নেবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে যদি গুণ করো কত হচ্ছে? 6 দিয়ে যদি গুণ করো 6 6 36, তোমার 6 হাতে থাকলো 3, 4 4 24 আর 3 এ 27, 2 7, তাহলে 2 7 6 বিয়োগ করো। এবার এটাকে মুছে দিতে পারি আমরা। যখনই এখানে আমরা কি নিয়েছি? 6 নিয়েছি, এখানে আমাদের 6 বসিয়ে দিতে হবে। এবার এটাকে 300 থেকে 276 বাদ দাও। 300 থেকে 276 যদি আমরা বাদ দিই, তাহলে 6 আর 4 10, 8, 7 আর 1 হাতে 1 আছে 8 আর 2 10 আর 3 মিলে গেল 24। নাও এই দুটো পেয়ার নামাতে হবে, 2 2। এবার কি করতে হবে? এই 2.6 আছে এখানে, তো দশমিক থেকে বাদ দাও, তাহলে 26 হলো। 26-এর ডবল এখানে তোমাদের নিতে হবে। 26-এর ডবল যদি নাও তাহলে হবে 52, তাহলে হবে 52। এবার এখানে এমন একটা অঙ্ক নিতে হবে যাকে তাই দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখানে নেব তোমার 4, কারণ দেখো 52-কে এখানে যদি 5 বসাই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, হাতে থাকলে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 5 25 26, বেশি হয়ে গেল। তাহলে এখানে 4 নিতে হবে। ওকে, তাহলে 4 নিলে 4 দিয়ে গুণ করতে হবে। 4 নিলে 4 দিয়ে গুণ করতে হবে। তো আমরা যদি এই গুণটা করি, 4 4 16, 6 4 2 8 9, 4 2 8 9 আর হচ্ছে তোমার 4 5 20, 20। ওকে, নাও বিয়োগ করে, আর আমরা এখানে কি বসাবো? 4টাকে এখানে বসিয়ে দেবো। এবার এটাকে বিয়োগ করতে পারো আরও যদি নিতে চাও। এই দুটো পেয়ার যেটা আমি ডট 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 কি করে দিই, এই দুটোকে বিয়োগ করে এটা আবার এই 2400 থেকে তোমার 2096 বিয়োগ করে আবার এই দুটো জিরো নামাতে হবে, এই ডবল জিনিস এখানে নিতে হবে। তো আমরা যেহেতু দশমিকের পর 2 দশমিক স্থান পর্যন্ত নেব, যেহেতু অ্যান্সার করবো 1 দশমিক স্থান পর্যন্ত, সেজন্য এটাই যথেষ্ট। তাহলে আমাদের আসন্ন মান কত হলো? এখানে দশমিক পর একটা নাও, তাহলে আসন্ন মান 2.6। এটা হচ্ছে কি আসন্ন মান। এটা মনে রাখবেন, পারফেক্ট মান কখনো পাবে না। এবার √7কে তোমরা যদি ক্যালকুলেটরে ফেলো তাহলে 2.64 বা 57 এরকম বেরোবে। 2.6457 এরকম বেরোবে আর কি। তাহলে আমাদের 3 অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। খুব ইজি, কিন্তু এই জিনিসটা তো খুব ইজি। তোমরা এই ভিডিওটা যদি অন্ততপক্ষে 2বারও দেখো তাহলে কিন্তু জিনিসটা খুব সহজ বলে মনে হবে। ওকে, নাও এবার আমরা √8 মান বের করব। দেখো 4 নম্বরে হচ্ছে √8। কি করবে বলেছি? প্রথমেই 8টাকে লিখে নেবে, পরেরটা লিখবে, পরের পূর্ণবর্গ সংখ্যাটা লিখবে 9, আগের পূর্ণবর্গ সংখ্যাটা লিখবে, আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার 4। তাহলে 4 আর 8-এর মধ্যে ডিফারেন্স 4, আর 8 আর 9-এর ডিফারেন্স 1। তাহলে আমরা 8কে এইভাবে লিখতে পারি, অতএব 8 = 9 - 1। দেখো 9 থেকে 1 বাদ দিলে
8 হয়, তাই তো? তার মানে আমরা এটাকে লিখতে পারি √8 ইকুয়াল টু √9 মাইনাস 1। তাহলে এবার এটা মুছে দিচ্ছি। কোন ফর্মুলাটা ইউজ করব? এখানে কিন্তু মাইনাস আছে। এবার তোমরা বুঝে গেছো, আর বোঝাতে হবে না, তবুও লিখে দিচ্ছি x মাইনাস ওয়াই ইকুয়াল টু √x মাইনাস ওয়াই বাই 2 √x। এখানে x কে এই যে এটা হলো x আর এটা হলো y। ওকে, তাহলে এবার জাস্ট ফর্মুলায় পুট করো, একেবারে ফর্মুলা পুট করো। দেখো তাহলে কত হচ্ছে আমাদের, যেটা পাচ্ছি √9 √x মানে √9, কারণ 9 হলো x, মাইনাস y, y কি 1, তাহলে 1/2 ইন্টু √x মানে √9 ইকুয়াল টু এটা কত, 9 এর বর্গমূল হচ্ছে 3 মাইনাস 1/2 ইন্টু কত 3 ইকুয়াল টু 3 মাইনাস 1/6, 3 মাইনাস 1/6, 1/6 কে যদি তুমি ভাগ করো তাহলে 1.666 বেরো থাকবে আর কি। তো আমি আগে সেটা করে নিই। তাহলে 3 মাইনাস 0.166 ইকুয়াল টু, এটা যদি 3 থেকে বাদ দাও তাহলে হচ্ছে তোমার 2.834 বেরোবে। তো এটা যদি না করো তাহলে কি করবে, এক কাজ করো, 3 6 18, এই যে 3 মাইনাস 1/6 ইকুয়াল টু 3 6 18, 18 থেকে 1 বাদ দাও 17/6, 17কে 6 দিয়ে ভাগ করো, 3 6 18 হয়ে যাচ্ছে, তাহলে 6 দুগুণ 12, বিয়োগ করো, 17 থেকে 12 বিয়োগ করলে হয় 5, দশমিক নাও 0, তাহলে 6 7 6 8 48, 6 8 48, 8 নাও 48, বিয়োগ করো 2 বেরোলো, একটা 0, তাহলে 3 6 18, 3 6 18, ঠিক আছে। আবার 2 বিয়োগ করলে 2 বাড়বে 0, 3 6, সরি এখানে হ্যাঁ 3 6 আবার বাড়াতে হবে, এরকম চলতে থাকবে। তাহলে তোমাদের যেটা খুশি এইভাবেও করতে পারো, আবার 3 থেকে 0.166 বাদ দিয়ে যেটা বেরোলো সেটাও করতে পারো। তাহলে আসন্ন যে মান সেটা কি হবে, আসন্ন মান 1 দশমিক স্থান পর্যন্ত নেব, তাহলে আসন্ন মান হবে যেটা সেটা হচ্ছে 2.8, আমরা এইটা নেব। তাহলে 2.8 আসন্ন মান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। তো √8 ইকুয়াল টু 8.8 0.0000, আরও নিতে পারো, কিন্তু আমরা আর নেব না এই কারণেই যে দশমিকের পর 2 মানে 2 দশমিক স্থান পর্যন্ত আমরা নেব। তাহলে এবার এটাকে
ভাগ পদ্ধতিতে করব। তাহলে কি হচ্ছে 8.0000, এখানে একটা দাগ দিয়ে দাও, দিয়ে এখানে একটা এমন অঙ্ক নেবে যা এর থেকে কম হবে। যদি 3 নিই তাহলে 3 3 9, 8 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত নেব? 2 নেব। তাহলে 2 2 4। ওকে, এবার 8 থেকে যদি 4 বাদ দিই কত হবে? 4। আমরা এবার এখানে দশমিক আছে, এই দুটো জিরোকে নামাবো, যখনই দুটো জিরোকে নামাবো এখানে দশমিকটা চলে যাবে। এবার এই 2-এর ডবল নেব, তাহলে 2-এর ডবল কত হচ্ছে? দশমিক ছাড়া 2-এর ডবল 4 হচ্ছে। তাহলে এখানে এমন একটা অঙ্ক নিতে হবে যাকে সেই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আমরা এখানে যদি ধরো 7 নিই, 7, তাহলে কত হবে? 7 7 49, 9, হাত থেকে 4, 4 7 28, 32, কম হয়ে গেল। এবার দেখা যাক 8 দিয়ে কত হচ্ছে। 8, 4 আর আমরা কত নিচ্ছি এবার? 8। তাহলে ক দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। 8 8 64, 4 হাত থেকে 6, 4 8 32 আর 6 38, 3 8 4, 384টা দেখো এর কাছাকাছি, 384। তাহলে কত নিয়েছে? এখানে 8 নিয়েছি। ওকে, তাহলে যখনই আমি 8 নেব তখন আমাদের কি করতে হবে? এখানে 8 বসিয়ে দিতে হবে, আর এখানে বসাতে হবে 384। ঠিক আছে, আমরা এটুকু মুছে দিলাম। নাও বিয়োগ করো, 384, 4 আর 6 10, হাতে থেকে 1, 9 আর 1 10, হাতে থেকে 1 মিলে রাখো 0। এবার এই দুটো জিরোকে নামাবো, যখন এই দুটোকে জিরো নামালাম তখন এখানে পয়েন্ট ছাড়া এটা কত আছে? 28, 28-এর ডবল হচ্ছে তোমার কত? 56। এবার এখানে এমন একটা অঙ্ক বসাতে হবে, সেই অঙ্ক দিয়ে এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা 2 যদি নিই তাহলে দেখো 2 গুণ করো, 2 দিয়েই গুণ করতে হবে। 2 2 4, 6 2 12, 2 আর থেকে 5 2 10 আর 1 11। ঠিক আছে, এবার ধরো সন্দেহ হলো যে 3 দিয়ে নেওয়া যায় কি না। 3, তো দেখো 5 6 3, তাহলে 3 দিয়েই গুণ করতে হবে। 3 3 9, 3 6 18, 3 5 15 16। দেখো এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের কি নিতে হবে? 2 নিতে হবে। তাহলে এখানে 2 যখন নিয়েছি এখানে সঙ্গে সঙ্গে 2 বসিয়ে দাও। আমাদের অঙ্ক এখানেই শেষ। 1 1 2 4। ঠিক আছে, এবার এটা বিয়োগ করে আবার দুটো জিরো নামাতেই পারো, কিন্তু যেহেতু আমরা বলেছি যে দশমিকের পর দুটো অঙ্ক পর্যন্ত নেব, সুতরাং আমরা অঙ্কটাকে এখানেই শেষ করব। নইলে বিয়োগ করে আরও এরকম অনেক জিরো আছে, সেগুলোকে তোমরা নামাতে পারো। ঠিক আছে, এরকম জিরো অনেক নিতে পারো, পেয়ার, সব দুটো করে নিতে হবে আর কি। কারণ দশমিকের বাইরে আসলে দশমিকের রুটের ভেতরে দুটো অঙ্ক যদি থাকে, বাইরে বেরোলে একটা অঙ্ক হয়। মানে জিনিসটা এরকম, ধরো 2 গুণিত 2 রুটের বাইরে বেরোলে একটা 2 হয়ে যাবে। 3 গুণিত 3 রুটের বাইরে বেরোলে একটা হয়ে যাবে। এই জন্যই দুটো করে নিতে হয়। হ্যাঁ, এখানে যেমন 3 গুণিত 3, 2 গুণিত 2 দুটো করে আছে, সেই জন্য দুটো করে আমাদের নিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আসন্ন মান কত বড় হলো? 2.8। এটা কিন্তু মনে রাখবে সবসময়, আসন্ন মান। .8। এবার √8 কে
তোমরা যদি ক্যালকুলেটরে ফেলো তাহলে বেরোবে 2.828 আরও ডিজিট আছে, মানে √8 2.82, তারপরে এরপরে বেরোবে 8 আর কি। এরকম করে চলতেই থাকবে। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত হলো, আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটাকে একবার না দেখে দুবার দেখবে, তাহলে দেখবে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। এটা শর্ট ট্রিক্সের মধ্যে পড়ে যাচ্ছে, খুবই কুইক করতে পারবে যদি দুবার ভিডিওটাকে দেখো। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত, বাই।